বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জন্মলগ্নের সাক্ষী রাজধানীর টিকাটুলির রোজ গার্ডেন কেনায় রাষ্ট্রের ৩৩২ কোটি টাকার ক্ষতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় রাষ্ট্রের টাকায় এই বাড়িটি কেনা হয়েছিল। পুরান ঢাকার ধর্নাঢ্য ব্যবসায়ী ঋষিকেশ দাস ১৯৩১ সালে টিকাটুলির কেএম দাস লেনে ২২ একর জমির উপর যে প্রাসাদ নির্মাণ করেন সেটি রোজ গার্ডেন নামে পরিচিত। এই বাড়ি থেকে ১৯৪৯ সালের ২৩ জুন যাত্রা শুরু হয়েছিল আওয়ামী লীগের। ২০১৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ৩৩২ কোটি টাকায় সরকারি অর্থ ব্যয়ে বাড়িটি কিনে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ওই বছরের সেপ্টেম্বরে বাড়ির মালিকদের কাছ থেকে এর দলিল বুঝে নেন তিনি। দুদকের কাছে অভিযোগ আছে এটি রাষ্ট্রের অর্থের অপচয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগ সাজশে রোজ গার্ডেন নামক বাড়িটি ক্রয়ে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। এদিকে ৮,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তাদের ব্যাপারে তথ্য পেতে চিঠি দেওয়া হয়েছে ইস্টার্ন ব্যাংক সহ বিভিন্ন দপ্তরে। ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান জনাব শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে ৮,০০০ কোটি টাকার লেনদেন এবং এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেল কোম্পানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে একটি অনুসন্ধান শুরু হয়েছে। এদিন দুদকের মামলায় ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকে। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।